দর্শক, নির্বাচনের জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টা নাগাদ রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। রাজধানীর গুলশানে বিএনপির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে তার সামনে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, শরীফ, একটা বাজার ঠিক কিছুক্ষণ আগে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি তার যেই কার্যালয় রয়েছে, চেয়ারম্যানের কার্যালয়, যেটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় নামে পরিচিত ছিল, ঠিক সেখানে তিনি এসেছেন এবং ভিতরে প্রবেশ করেছেন। এবং আজকেও সকাল থেকে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে সেই সকল নেতাকর্মীদের এই বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় দেখা গিয়েছে সেই সকল নেতাকর্মীদের। এবং নির্বাচিত যারা রয়েছেন তারাও এখানে আসছেন এবং তারেক রহমানের সাথে দেখা করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এবং আজকে ঠিক বিকেল ৩টা নাগাদ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সেখানে তারেক রহমানের একটি সংবাদ সম্মেলন করার কথা আছে এবং সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখবেন। এবং এটি নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন হতে যাচ্ছে। এবং বিএনপির যেই কর্মপরিকল্পনা বা কর্মসূচি কিংবা আগামীতে সরকার গঠন নিয়ে যে সকল বক্তব্য রয়েছে, আশা করা যাচ্ছে যে তারেক রহমান সেই সংবাদ সম্মেলনে তিনি সেই সকল বিষয় পরিষ্কার করবেন এবং আগামীর রাষ্ট্র ব্যবস্থা এবং বাংলাদেশ কেমন বাংলাদেশ হতে যাচ্ছে, সবার আগে যে বাংলাদেশের কথা তিনি বলছেন সেই বাংলাদেশের কথাও হয়তোবা তিনি বলবেন। এবং শুধু এই বিএনপির চেয়ারম্যানের কার্যালয় নয়, বিএনপির যতগুলো কার্যালয় রয়েছে সেই সকল জায়গাগুলোতেও আজকে বিএনপি নেতাকর্মীদের মাঝে জয়ের যে উচ্ছ্বাস সেটি লক্ষ্য করা গিয়েছে এবং নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং গতকালকে থেকেও নির্বাচনে বিএনপি জয়লাভের পথে যখন ছিল ঠিক সেই সময় থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং রাজনীতিবিদরা এবং সরকার প্রধানরা আমরা দেখছিলাম যে তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছিলেন। এবং আজকে এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয়, সেই চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং নেতাকর্মীদের আনাগোনা রয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন এবং উৎসুক জনতারও এখানে ভিড় রয়েছে। এবং আজকে বেলা ৩টা নাগাদ আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে যে সংবাদ সম্মেলন করবেন সেটির পরই আসলে জানা যাবে বিএনপির পরবর্তী কর্মসূচি কী অথবা বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা কী। শরীফ, মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান থেকে সহকর্মী যোগ দিয়েছিলেন।